রাত হলে রাজধানী ঢাকা শহর এক অনিরাপদ শহরে পরিণত হয়ে যায়। আজ সময় সংবাদ তা দেখতেই সরজমিনে মাঠে নেমেছে ঢাকা শহর কতটা নিরাপদ আর কতটুকু আইনশৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে সাধারণ নাগরিককে নিরাপত্তা দিতে। আমরা শুরু করব আজকে মোহাম্মদপুর দিয়ে। বুধবার রাত 12:30 আসাদ গেট থেকে আমরা এগোতে থাকি মোহাম্মদপুর বাসস্ট্যান্ডের দিকে। বরাবরই ছিনতাইপ্রবণ এলাকা হিসেবে পরিচিত মোহাম্মদপুর। 5 আগস্টের পর এই এলাকায় অপরাধ বাড়লেও বুধবার মধ্যরাতে এই এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর কোনো সদস্যের উপস্থিতি আমরা দেখতে পাইনি। শুধু মোহাম্মদপুর নয়, মানিক মিয়া এভিনিউয়ের মতো গুরুত্বপূর্ণ সড়কেও নেই পুলিশের উপস্থিতি। যদিও সংসদ ভবনের মূল ফটকের সামনে আছে পুলিশি চেকপোস্টের সরঞ্জাম, তবে সংসদ ভবনের দায়িত্বে থাকা আইনশৃঙ্খলা বাহিনীর কয়েকজন সদস্য জানালেন, আগে এখানে চেকপোস্ট বসলেও সেটি আর এখন বসে না। কিছুদিন আগে বসছিল সেনাবাহিনীর তত্ত্বাবধানে এবং বিএনপির তত্ত্বাবধানে আমাদের 4 জন স্যার যারা ছিল ওরা বসে একটা চেকপোস্ট করত, কিন্তু ইদানিং এখন আর চেকপোস্ট দেখা যায় না। রাত 1টার দিকে সময় সংবাদ ধানমন্ডি 27 হয়ে পৌঁছে যায় কলাবাগান বাসস্ট্যান্ডের দিকে। উপস্থিত কয়েকজন বললেন, এখানে রাতে পুলিশি টহল থাকে, তবে বুধবার রাত 1টা থেকে 1:45 পর্যন্ত পুলিশের কোনো টহল গাড়ি দেখা মেলেনি। একটু আগেও ছিল কলাবাগান থানার গাড়ি, ওরা একটু আগে আবার এদিক গেছে আর কি। থানার তো ওনারা আসে আর কি, ওনারা দৈনিক মনে করেন যে রাত শেষে আসবে, আসে ডিউটি করে আবার অন্যদিকে যাবে আর কি। অবশ্য কারওয়ান বাজার থেকে হাতির ঝিলের দিকে এগোতেই দেখা মেলে তেজগাঁও থানার অস্থায়ী চেকপোস্ট। যদিও একটু দূরে কারওয়ান বাজার রেলগেটে চলছে মাদকের কারবার। ওই জায়গাটা একটা চেকপোস্ট থাকা প্রয়োজন কিনা? হ্যাঁ, আমরা চেকপোস্ট করি। এই যে আজকে এই জায়গায় করি, মানে এখন করতে আসি, দেখা যায় যে একটু পরে আবার ওই জায়গায় আমাদের যে ওটা রেলগেটের ওইবার তো শিল্প অঞ্চল থালা, তেজগাঁও শিল্প অঞ্চল, আমাদের এই পাশে আমরা এটা করি। এফডিসি থেকে পুলিশ প্লাজা পর্যন্ত হাতির ঝিলের কোথাও নেই পুলিশি তৎপরতা। অবশ্য অভিজাত এলাকা গুলশানে ঢোকার মুখে একটি চেকপোস্ট নজরে এলেও পুলিশ সদস্যরা আছেন পুলিশ বক্সের সামনে। গুলশানে 1 নম্বর চেকপোস্ট আছে নিকেতন পুলিশ প্লাজার সামনে যে চেকপোস্টটা, সেই চেকপোস্টটাতে কোনো পুলিশ ছিল না। ওইখানে 1 নম্বর চেকপোস্টে ওরা বক্সে থাকে, কিছু বাইরে চেকপোস্ট করে, কারণ একটানা 12 ঘন্টা দাঁড়িয়ে থাকা, সেটা এই কারণেই তারা এই ভাগ করে চেকপোস্ট করে। গত 4 মাসে শুধু ছিনতাইয়ের ঘটনায় রাজধানীতে অর্ধশত থানায় মামলা হয়েছে 139টি। অবশ্য ঘটনা যা ঘটেছে তার বেশিরভাগই নজরে আসছে না গণমাধ্যম বা আইনশৃঙ্খলা বাহিনীর। রাতের এমন দশা নিয়ে উদ্বিগ্ন নগরবাসী। একদিন আমার ধরছিল মোহাম্মদপুর সুপার মার্কেটের কোনায়, ওই জায়গায় যাত্রীর থেকে মোবাইল টোবাইল যা কিছু আছে সব কিছু কেড়ে নিয়েছে। আমাদের সামনেই দেখলাম একটা মেয়ে দাঁড়ানো, ব্যাগ চান দিয়ে নিয়ে দৌড় দিল। এখানে আরেকটু চেক বাড়ানো উচিত। যদিও ডিএমপির পক্ষ থেকে বলা হচ্ছে, রাজধানীতে দিন ও রাত মিলিয়ে প্রতিদিন পুলিশের অন্তত 500টির বেশি টহল টিম কাজ করছে। কিছু কৌশলগত গুরুত্বপূর্ণ স্থান করি, এমন না যে সবসময় একই দিনে একই সময়ে তল্লাশি কার্যক্রম বা চেকপোস্ট পরিচালনা করা হয়। যেসব বিষয়গুলো আমাদের নজরে এসেছে সেগুলো আরও কীভাবে কমানো যায় এই ধরনের অপরাধগুলো, সে ব্যাপারে আমরা কাজ করছি। রাতের ঢাকায় নিরাপত্তা জোরদারের দাবি রাজধানীবাসীর। রাইদুল ইসলাম শুভ, সময় সংবাদ, ঢাকা।